বাবা ওই যে পাক পাঞ্জাতন, ওটা ঘরে লাগানো থাকলে সংসারে বিপদ আপদ থেকে মুক্ত পাওয়া যায়। তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন। দেখছেন ঘরের দুয়ারে কত বড় একটা তালা, আইসি কোলাই গুইনা রোদ্রে আমার জানটা ফাইটতে যায়। এক গ্লাস পানি খাবো, মানুষটার কোনো খবর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে বাবা আপনাকে তো চিনতে পারলাম না ঠিক মতো। আমি আসছিলাম একটা সালাফি কনফারেন্সের দাওয়াত দেওয়ার জন্য নারায়ণগঞ্জে আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স। এই কনফারেন্সটার দাওয়াত দেওয়ার জন্য মূলত আপনার কাছে আসছি। আপনারা সেখানে যাবেন। ওখানে বিজ্ঞ আলেমরা থাকবে। সৌদি আরব থেকে আলেম আসবে, ভারত থেকে আলেম আসবে, পাকিস্তান থেকে আলেম আসবে, নেপাল থেকে আলেম আসবে এবং বাংলাদেশের বড় বড় আলেমরা ওখানে থাকবে। আপনারা সেখানে যাবেন সালাফি কনফারেন্সে, যাই আপনারা ওখান থেকে নেক আমল অর্জন করার চেষ্টা করবেন। এই কারণে মূলত আসছি। অবশ্যই কিন্তু আমাদের কনফারেন্সে যাবেন। জি ইনশাআল্লাহ। তো কাকা, জি বলেন। আপনার একটা কথা বলি, মনে কিছু করবেন না তো? না বাবা কিছু কি আপনি ঘরে এই জিনিসটা কি টানাইছেন এইটার? এটা বাবা ওই যে পাক পাঞ্জাতন। ওটা কেন টানাইছেন? বাবা আপনি তো ইয়াং মানুষ, আপনি এটা সম্বন্ধে বুঝবেন না। ওটা ঘরে লাগানো থাকলে সংসারে বিপদ আপদ থেকে মুক্ত পাওয়া যায়। যেমন ধরেন এই ভূত পেতনি আশ্রা জিন পরি এইসব থেকে মুক্ত থাকা যায়। ঘরে একটু আয় উন্নতিও হয়। এই জন্য ঘরের মঙ্গলের কারণে এটা আমরা লাগাইছি। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা আঙ্কেল? আসলে মানে কি বলবো, আমি জাস্ট ভাষা হারাই ফেলছি। আমাদের চিন্তা চেতনা এমন লেভেলে পৌঁছেই গেছে, সমাজে শিরিক বেদাত এমন ভাবে ঢুকে গেছে। আপনি তো নামাজ পড়েন না? জি আলহামদুলিল্লাহ। আপনি যখন নামাজ পড়েন তখন যখন রুকুতে যান, সেজদায় যান, সেজদা থেকে ওঠেন, তখন কি বললে তাকবীর দেন? আল্লাহু আকবার। হ্যাঁ অবশ্যই। তো এই আল্লাহু আকবার শব্দের অর্থটা কি জানেন? না বাবা আমি এত দূর তো জানি না বাবা। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। কি? আল্লাহ সর্বশক্তি। আল্লাহ সর্বশক্তিমান, অর্থাৎ সমস্ত শক্তির মালিক কিন্তু মহান আল্লাহ। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় নিতে হবে যে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। তো আপনি যদি আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে মানেন, তাহলে আপনি কিভাবে এই চিন্তা করেন যে এই কাগজটা আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে? আসলে এটা ভুল হয়ে গেছে বাবা। আপনার কিভাবে এই কাগজটা আপনার রিজিক দেবে? কিভাবে এই কাগজটা আপনার আশ্রা থেকে ঠেকাইবে? আল্লাহ তো সবকিছু মানে প্রধান। ঠিক আছে, আপনার যত বিপদ, আপনার যত আপদ, সবকিছু আল্লাহ রক্ষা করবে। হ্যাঁ, আপনি যদি এই জিনিসটা আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে মনে করেন যে এই লোকে বা এই জিনিসটাই আপনার বিপদ থেকে রক্ষা করবে, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানবেন। তো আল্লাহর প্রতি অটোমেটিক আপনার ইমান তৈরি গেছে। আপনার বিশ্বাস করতে হবে এইটা যে আল্লাহই আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেয়, আল্লাহই আপনাকে রিজিক দেয়, আল্লাহই আপনাকে খাবারের ব্যবস্থা করে দেয়। অতএব এই কাগজ কখনো মানুষের বিপদ আপদ থেকে মুক্তি দিতে পারে না। এই কাগজ কখনো আপনার রিজিকে বরকত দিতে পারে না। ওর কি এমন ক্ষমতা আছে? ও কি করবে? আমার তো মনে হয় ওর থেকে একটা একটা প্রাণীর ভালো ক্ষমতা আছে, ওই প্রাণী দ্বারা আপনি উপকৃত হইতে পারবেন। কথা বলবেন না? আপনি যেমন সাপোজ একটা গাধার ভিড়ে আপনি যদি একটু মাল সামানা দেন, ওই গাধা ওই জিনিসটা নিয়ে এক জায়গায় থেকে এক জায়গায় নিয়ে যাইতে পারে। তো এই কাগজটা আপনার কি এমন উপকার করতে পারবে? ওর কি এমন শক্তি আছে আল্লাহ ব্যতীত? কোনো আপনার বুঝতে হবে যে আল্লাহু আকবার মানে আল্লাহ হচ্ছে সমস্ত শক্তির মালিক। আল্লাহ হচ্ছে সবকিছু মানে পরিচালক পরিচালক হয়েছে আল্লাহ। অতএব আপনার বুঝতে হবে যে আল্লাহই আপনাকে সবকিছু দেয়। কাজী এই জিনিসের উপরে আপনার ইমান আনা যাবে না। হ্যাঁ, আপনি পারেন, যেমন মনে করেন এইখানে দুরুদ কিংবা একটা দোয়া বা কোরআনের একটা আয়াত লিখে রাখতে পারেন। তবে আপনি লিখে এই চিন্তা করতে পারবেন না যে এই আয়াত কিংবা এই দুরুদ আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, তাইলে আর আপনার ইমানই থাকবে না। কথা বোঝেন? হয়তো আপনি লিখতে পারেন এই নিয়েইতে যে আমি সূরা ইখলাস লিখলাম, একজন মানুষ এসে পাঠ করলো, পাঠ করার পর সে একটু নেকি পাইলো, কারণ সূরা ইখলাস 3 বার পাঠ করলে
সম্পূর্ণ কোরআন খতমের মতো একটা সওয়াব হয়। বা সুবহানাল্লাহ, আপনি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ লিখে রাখলেন, যে একটা লোক এসে পাঠ করলো, দুরূদটা পাঠ করলো, এই চিন্তা করে আপনি লিখতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এই জিনিসটা লেখার পরে এই জিনিসটা আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি করবে, বা এই লেখাটা আপনাকে স্পেশাল কোনো সুযোগ সুবিধা দেবে, তাহলে আপনি আর মুসলিমই রইলেন না, তাহলে আপনার ইমানই রইল না। তাছাড়া আপনার এই যে পাক পাঞ্জেতন, এটার ইতিহাস জানেন? না বাবা, ইতিহাস জানি। এটা হচ্ছে শিয়াদের একটি বাতিল আকীদা। ওরা মনে করে যে পাক পাঞ্জেতন মানে হচ্ছে 5 জন ব্যক্তি পবিত্র। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা মনে করে যে এই 5 জনই হচ্ছে পবিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ভিতরে এই 5 জনই হইল পবিত্র। আপনি দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে কিন্তু আরো অনেক লোক আছে, তার আরো সন্তান আছে, কন্যা আছে, এবং আরো নাতনি আছে। তার দেখা যায় 4টা নাতি এবং 2টা নাতনি, মোট 6 জন। ঠিক আছে? তাহলে আপনি যদি শুধু 2 জন নাতিকে এখানে পবিত্র হিসেবে মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন নাতিকে যদি পবিত্র হিসেবে মানেন, বাকি 60 জন তো অপবিত্র মানলেন। না না, তাইলে ইমান থাকে মানুষের? না, ইমান হালকা হয়ে হ্যাঁ? যাবে। তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরই তো আপনি ঈমান আনতে পারলেন না। কথা আস্তাগফিরুল্লাহ। বলবেন নাই? তো এটা তো অবশ্যই একটা বাতিল ফেরকা, বাতিল একটা চিন্তা চেতনা। এই চিন্তা থেকে আমাদের মুক্তি হইতে হইবে, কারণ এটা হচ্ছে শিয়াদের মত। এই শিয়ারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তার পরিবারে বা অন্য সাহাবীরা এরাও অপবিত্র, নাউজুবিল্লাহ। এরকমের চিন্তা চেতনা তাদের। কেন আমরা সুন্নি হইয়া শিয়াদের ওই বাতিল চিন্তাটা আমাদের ভিতরে লালন করব? অতএব আপনি এখন ভালো বোঝেন যে এই জিনিসটা কি ঘরে রাখা বেটার না ছিঁড়ে ফেলা বেটার। কথা ঠিক আছে, আসলে যুক্তিপূর্ণ কথা বলছেন আপনি। আমি খুব সুন্দরভাবে বুঝছি বাবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি এই শিরিক কাজ থেকে, আমি এই মুহূর্ত থেকে আমি বাঁচতে চাই। এখনই আমি এটা খুলে ফেলবো। শুকরিয়া চাচা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন। আল্লাহু আকবার। এই এই শিরিক কাজ আমি আর এহো জিন্দেগি কালে আর বাবা করব না। অবশ্যই আপনি যখন আপনার ভুলটা বুঝতে পারছেন, নিশ্চয়ই আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে।